আজানের সুর এবার মুগ্ধ করলো অমুসলিম দেশের প্রধানমন্ত্রীকে। যেখানে বহু জায়গায় ইসলামের নানা অপপ্রচার চলে, সেখানে একজন অমুসলিম রাষ্ট্রনায়কের এই প্রশংসা বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী এইভাবে আজানের প্রেমে পড়লেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজানের সুর এবার মুগ্ধ করল অমুসলিম দেশের প্রধানমন্ত্রীকে। যেখানে বহু জায়গায় ইসলামের নানা অপপ্রচার চলে, সেখানে একজন অমুসলিম রাষ্ট্রনায়কের এই প্রশংসা বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী এভাবে আজানের প্রেমে পড়লেন? 7 ও 8 জুলাই তুরস্কের আঙ্কারায় বসেছিল ন্যাটোর 35তম শীর্ষ সম্মেলন। যুদ্ধ, অস্ত্র আর ভূ রাজনৈতিক কূটনীতির খসখসে পাতার চেয়েও এখন টক অব দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টুন প্রস্তাদোত্তির একটি মন্তব্য। তুরস্কের মুসলিমদের আতিথেয়তা আর আজানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি সাফাকের ইংরেজি সংস্করণ এবং ইয়ানি সাফাকের ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, যেখানে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর মুগ্ধতার কথা তুলে ধরা হয়। ওই পোস্টে খ্রিস্টান প্রস্তাদোত্তির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় তিনি অত্যন্ত মুগ্ধ এবং তারা তাকে বেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি ও সুর তার কাছে অসাধারণ লেগেছে উল্লেখ করে তিনি খুব শীঘ্রই আবারও তুরস্ক সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। স্বপ্ন দেখা জীবনটা যে কোথায় আড়া ছিল, স্বপ্ন সবার হাতের মতো স্বপ্ন এনে দিল। পোস্টটি সামনে আসার পর থেকেই যেন ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের একাংশ এই অমুসলিম নেত্রীর উদারতা ও সত্য প্রকাশের সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন। তবে বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত সময়ে এমন মন্তব্যকে ঘিরে অবধারিতভাবেই তৈরি হয়েছে কিছু মিশ্র প্রতিক্রিয়াও। কিন্তু বিতর্ক যাই হোক, ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বিশ্বমঞ্চে তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার এক অনন্য ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। তবে এবার ন্যাটো সম্মেলনে ঘটল আরও এক নজিরবিহীন ও তাক লাগানো ঘটনা, যা আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতা ও অতিথিদের প্রত্যেককে একটি করে বিশেষ পিস্তল উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বর্তমান বিশ্ব পরিস্থিতির টানটান উত্তেজনার